হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর এই যে বাইকটা দেখতেছেন, এই বাইকে করে চলে যাচ্ছে রাতুল ভাই আর হিমেল। কারণ আজকে আমাদের খেলা হচ্ছে মস্ত মাঝি। আজকে বলতে যেটা হচ্ছে গতকাল ছিল খেলাটা, শনিবার সকাল 6:30টার সময় খেলা ছিল। যদিও খেলা শুরু হইতে হইতে 7টা বেজে গেছিল। আমরা মাঠে নেমেই দেখি যে আমাদের প্রতিপক্ষের যে ভাইরা আছে তারা আমাদের জন্য ওয়েট করতেছে, কারণ আমরা যেহেতু মাঠটা চিনতাম না, আমাদেরকে আগায় নেওয়ার জন্য ওয়েট করতেছে। আর মাঠের পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল। আপনারা দেখতেছেন সূর্যটা, মানে এত সুন্দর লাগতেছিল মাঠটা। আর শিশির পরে ঘাসগুলা ছিল হালকা হালকা ভেজা। আর খেলার মাঠে যে শুধু খেলাধুলাই উপভোগ করি বিষয়টা এমন না। আল্লাহ তাআলার এই অপরূপ সৌন্দর্যে ঘেরা এই প্রকৃতির এত সৌন্দর্য, এটাও কিন্তু মাঝে মাঝে উপভোগ করতে হয়। আর আপনারা নিজের চোখেই দেখতেছেন মাঠের পরিবেশটা, শুনশান নীরবতা, সূর্যটা ঠিক একটু উপরে, মানে মনে হয় যে মাটি থেকে একটু উপরে সূর্যটা দাঁড়িয়ে আছে, আমাদেরকে আলো দিতেছে, আমরা ওর দিকে হেঁটে যাচ্ছিলাম। তো যাই হোক, আসলে গতকাল যেই মাঠে খেলা ছিল মোস্তমাজি বাস স্ট্যান্ডের পাশেই ছিল মাঠটা। অনেক সুন্দর, ভাইদের নিজেদের মাঠ, নিজেদের করা মাঠ। প্রথমে তো আমরা মাঠে যেয়ে ভাবছিলাম এটা হচ্ছে পাকা পিচ, বুঝতে পারছেন? আমরা ভাবছিলাম যে এই পাকা পিচে নিয়ে আমাদের খেলা, কারণ পাকা পিচ তো রেগুলার অভ্যস্ত না আমরা এরকম পাকা পিচে খেলে। মাঝে মাঝে খেলি, আপনারা দেখেন যদি খেলা থাকে। তো এই বিষয়টা নিয়ে একটু চিন্তিত ছিলাম যে এই মাঠে নিয়ে খেলা হয়। পরে দেখি যে না, এই যে এই পিচটাতে আবার খেলা হয়েছে, ওইটা আবার মাটির পিচ, এটা খুব দারুণ ছিল পিচটা। তো আমরা আসলে ব্যাটিং পাই। প্রথমে ব্যাটিং পাওয়ার পরে সানি আর রায়হান, আমাদের সেই অনেক আগের একটা ওপেনিং জুটি, তারা দুইজন এক সময় অনেক ভালো খেলতো। সানি যদিও খেলাটা ধরে রাখছে, রায়হান খেলাটা ধরে রাখে নাই, আবার সে খেলায় ফিরছে, গতকালকে ভালোই খেলছে। রাতুল ভাইয়ের কথা না বললেই না, রাতুল ভাই গতকালকে 3-4টা 6 মারছে, দেখার মতো ছিল। রাতুল ভাইয়ের রানটা একটু বেশি ছিল, আর আমরা ওইরকম আহামরি কেউই রান করতে পারিনি। আমি মনে হয় 19 অথবা 18 এমন একটা রান করছিলাম। এই যে রায়হানের 6টা, সে আগে এইরকম 6 মারতো, ডাউন দ্য উইকেটে আগে আগে 6 মারতো, আবার অফেও একটা 6 মারছে। খুব সুন্দর ছিল খেলাটা। আর আরেকটা জিনিস না বললেই না, ওই টিমের যে ক্যাপ্টেন ছিল আহমেদ ভাই অসম্ভব ভালো মনের একজন মানুষ। এই বলে রায়হান আউট হয়ে যায়, কারণ হচ্ছে রেগুলার খেলাটা না থাকলে এইসব বল একটু মিস হবেই, লাইনটা মিস হয়ে গেছে, যার জন্য আসলে রায়হান আউট হয়ে গেছে। তারপর আমি মাঠে আসি 3 নম্বর উইকেট বা 4 নম্বর উইকেটে মনে হয় আমি মাঠে আসছিলাম। আসার পরে আমি বেশ কিছুক্ষণ মাঠে ছিলাম, এরপরে থাকতে পারিনি। আর গতকালকে আমাদের রানও খুব কম হয়েছে, রাতুল ভাই একটু বেশি রান করছে। এই বলে আহমেদ ভাই উইকেট নিছে রাতুল ভাইয়ের। আহমেদ ভাই আসলে আহ বিশেষ করে আমি কিছু বলার নাই তার ব্যাপারে, সে অনেক বড় মনের একজন মানুষ। আমি গতকালকে তার যে আচার আচরণ, মানে প্রত্যেকটা জিনিস, মানে তার বিহেভিয়ার অল ওভার সবকিছু মিলে সে অত্যন্ত ভালো একজন মনের মানুষ। শেষের দিকে আমাদের দলের হাল ধরছে মোহন আর পলাশ ভাই, দুইজনে টুকটাক রান করে আমাদের 14 ওভারে মাত্র 101 রান আমরা করতে সক্ষম হই। যদিও রানটা অনেক কম মনে হইতেছে আপনাদের, তবে এই পিচটা হচ্ছে যারা ভালো বল করবে তারা খুব কম রানেই চাপায়া রাখতে পারবে অপোনেন্টকে, এটাই স্বাভাবিক। আমরা বোলিং এ নামার পরে এই জিনিসটাই উপলব্ধি করতেছিলাম অনেকক্ষণ। তো প্রথমে যখন তারা ব্যাটিং এ আসে, আমরা অনেকটাই আমাদের ফেভারে খেলাটা রাখছিলাম। কারণ হচ্ছে আমি, পলাশ ভাই, রিয়াজ ভাই দারুণ বল করছে, রিয়াজ ভাই অসাধারণ বল করছে। গতকালকে 3 ওভারে 24 রান দিছে রিয়াজ ভাই। তারপর এ হচ্ছে আমার বল, মানে সব মিলিয়ে আমার উইকেটের আরো কিছু বল আছে, প্রত্যেকটা তো দেওয়ার সুযোগ নাই। আর অনন্ত এই ওভারটাতে খুব ভালো বল করছে, কিন্তু অনন্তের কি যেন হইছে, এই যে ব্যাটসম্যানটাকে দেখতে পাইতেছেন তার সামনে অনন্ত বল করতে পারে নাই। গতকালকে সে বাজে 5টা বল করছে, যার জন্য আমাদের ম্যাচটা হারতে হয়। আহমেদ ভাইদের 7 ওভারে সংগ্রহ ছিল মাত্র 29 রান, তার বাকি 7 ওভারে রান লাগতো প্রায় 70-এর উপরে রান। তো আমরা ভাবছিলাম যে জিতেই যাব, কিন্তু অনন্ত প্রতিদিন তো একটা বলার ভালো বল করবে না, এটাই স্বাভাবিক। তো অনন্তের ওই একটা ওভারেই আসলে খেলাটা আমাদের হাত থেকে বের হয়ে যায়। সবার মন খারাপ ছিল, কারণ আমরা প্রথমে ভাবছিলাম যে ম্যাচ হারবো, শেষের দিকে দেখি ম্যাচ জিতে যাইতেছি। কারণ হচ্ছে 7 ওভারে মাত্র 29 রান আমরা খরচ করছি, সেই জায়গা থেকে আরো অনেক রান লাগবে, কিন্তু আমরা খেলাটা শেষ পর্যন্ত হেরে যাই। তো যাই হোক, আহমেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আপ্যায়ন করার জন্য। থ্যাংক ইউ আহমেদ ভাই, আপনার সাথে আবারও দেখা হবে খেলার মাঠে ইনশাল্লাহ। আর ঢাকার ভিতরে অথবা বাহিরে যে যেইখানে আমাদের সাথে খেলতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদের সাথে খেলার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।